ফরজ কয় রাকাত? 17। সুন্নত কয় রাকাত? 12। কত হলো? এখানে তো 29। আর নফল পড়তেন 50 রাকাত। দৈনিক প্রায় 80 বার পড়তেন সূরা ফাতিহা রাহমাতাল লিল আলামিন। যার জীবনে নামাজ বেশি তার জীবনে কোনো কষ্ট নাই। যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া কোন মাস? আরো জোরে বলেন। রমজান মাস। রমজান মাসে ডাক্তাররা রোগী কম পায়। যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম পাও, ডাক্তাররা বলবে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়। রোগী পায় না। সবচেয়ে রোগী কোন মাসে বেশি? কোরবান আসে যখন, রোগী তখন বেশি। কারণ উল্টা পাল্টা খায়। গরু খায়, গরুর মতো শীত হয়ে পড়ে থাকে। গরুর দুধ খাবেন, ঘি খাবেন, গোস্ত কম খাবেন। রাসূল বলছেন ফি লাহমিহি দাউন ফি শাহমিহি দাওয়াউন। গরুর গোস্তের ভিতরে রোগ আর চর্বি ঘির ভিতরে ওই রোগের ঔষধ। চর্বি খেতেন রাসূল। চর্বি কি খাইতেন? চর্বি। ডাক্তাররা ডিফার করবে, আয়রন খেয়ার ডাক্তার। ডাক্তাররা অনেক পরে বুঝে। আগে বলতো ডিমের মধ্যেরটা ক্ষতি, বাহিরটা খাবেন সাদাটা। এখন কো ভিতরটা সবচেয়ে ভালো, সাদাটা কম খায়। মাথা ঠিক নাই। এখন কো পুরাটাই খায় ফেলে, পুরাটাই শুধু লাভ আর লাভ। কোন আন্ডার ব্যারি তাকে পয়সা দিছে কে জানে। এই জন্য ডাক্তারের কথা আনপ্রেডিক্টেবল। ডাক্তারদের গবেষণা একটা ধরা পড়ে, সেটা 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল ওমা খালাকতা হাযা বাতিলা। কোন জিনিস আল্লাহ বেহুদা সৃষ্টি করেন নাই, সব জিনিস আমাদের উপকারের জন্য। ঠিক তবে ঠিক। এখন বলেন 2 নম্বরে রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? কয়বার? এটা আরো বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মাগরিবের সুন্নতে কখনো কখনো ইবনে কাসির বর্ণনা করছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন 12 বার, আর সূরা ইখলাস পড়তেন 24 বার। আবার রাসূল বলতেন 10 বার যারা সূরা ইখলাস পড়বে তাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে। দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতেরটা বেদখল হওয়ার কোনো উপায়? দুনিয়ার বাড়ি ভেঙে চলে যায়। আগের সরকারের যারা বড় বড় বাড়ি করেছে এখন সেই বাড়িতে আর কেউ গণভবনে যিনি ছিলেন তিনিও নাই, একটা কুত্তাও নাই। খা গেলে ভয় লাগবে আপনার। ওই এলাকায় গেলে বোঝা যায় এটা হলো হোস্টেড হাউস, অ্যাবান্ডেন্ড হাউস। এটা তো অসংখ্য পাপ হয়েছে, সেটার সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। মুমিনের বাড়িতে গেলেই নামাজ পড়তে ইচ্ছা করে। যেমন ওমর ফারুকের বাড়িতে মক্কা শরীফ মানুষ গিয়ে নামাজ পড়ে, বেলালের বাড়িতে নামাজ পড়ে, আবু বকরের বাড়িতে কাবা শরীফের পাশে নামাজ পড়ে, আর আবু জেহেলের বাড়িতে কি করে? আপনারা সবাই হজে গেছেন নাকি? হ্যাঁ, তো জানলেন কেমন? হ্যাঁ, আগেই শুনে নিয়েছেন যাতে সারতে পারেন গিয়ে। সব খোদাদ্রোহীদের বাড়িগুলো পায়খানা। ঠিক তবে ঠিক। অ্যাবান্ডেন্ড ঘর। সেজন্য আমরা আল্লাহর কাজের সাথে জড়িত থাকবো। আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বরে কোন সূরা রাসূল পড়তেন? 3 নম্বরে 4টা সূরা। বলেন কয়টা? কাউসার, কাফিরুন, নসর, জিলজাল। বলেন কাউসার, কাফিরুন, নসর, জিলজাল। এই 4টা সূরা পড়লে আপনার কখনো আর অভাব হবে না। একজন সাহাবী রাসূলের কাছে এসেছেন বিয়ে করার জন্য। রাসূল বলছেন মহরানা কি দিবা? বলছে কিছুই নাই ইয়া রাসূলুল্লাহ। বলছে তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। যাও তুমি বিয়ে করো। এই সূরাগুলো হলো তোমার মহরানা। আরো আসছে সুবহানাল্লাহ। আংটি দিয়ে হলো মহরানা আদায় করো, কারণ বিবির কাছে যাওয়া ইবাদত। যে বিয়ে করে তার ঈমানকে পরিপূর্ণ করে দেন কে? কিন্তু ডাবল বিয়ের ব্যাপারে আল্লাহ বলছেন লান তাস্তাতি আন তা'দিলু। সূরা নিসা 149। কোশ্চিন কালেও তোমরা আদল করতে পারবা না। লান তাস্তাতি, পারবা না আদল করতে। এই জন্য যখন বিয়ে করবেন
আল্লাহ শর্ত লাগিয়েছেন, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা'a ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা দুটি বিয়ে করো, তিনটি করো, চারটি করো, কিন্তু যদি আদল প্রতিষ্ঠা করতে না পারো কয়টি? কয়টি? রাসূল বলতেন, আমার খাদিজা যদি থাকতো আমি দ্বিতীয় বন্ধনে কখনো আবদ্ধ হতাম না। কষ্ট হচ্ছে না? ঠিক আছেন তো? কোরআন শরীফে মোট সূরা কয়টা? ইউসুফ আলাইহিস সালাম কত বছর জেলে ছিলেন? 10 বছর নাকি আরো বেশি? ঠিক আছে তো? 14 বছর। ইউসুফ আলাইহিস সালামের নামের অর্থ কি? আসাফ, দুঃখ মিয়া। কি মিয়া? দুঃখ মিয়া। বাংলাদেশের একজন কবির নাম ছিল দুঃখ মিয়া। কি নাম? কোন কবি? কাজী নজরুল ইসলাম জেলে ছিলেন অসংখ্যবার। ইংরেজ বাহিনীরা তাকে অ্যারেস্ট করেছে। আমরা জাতীয় কবিকে শ্রদ্ধা জানাই, আল্লাহ তাকে মাফ করে দিবে। ঘৃণা করি রবি ঠাকুরকে, কারণ সে মুসলমানদেরকে ঘৃণা করত, মুসলমানদের ভার্সিটিকে ঘৃণা করত। ভার্সিটি যেন হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কে? অন্যদিকে নজরুল আমাদের ইসলামের কবি। ও মনে রমজানের রোজার শেষে তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন। এই গানটা যদি কেউ নিরপেক্ষভাবে বিচার করত, নোবেল পুরস্কার যে বাঁদরগুলো দেয়, বাঁদরগুলো, তাহলে এই কবিতার জন্যই নজরুলকে নোবেল দেওয়া দরকার ছিল। যদি নিরপেক্ষ বিচার করত, শুধু বিদ্রোহী কবির জন্য নোবেল পাওয়ার মতো কবি নজরুল। এই কবিতার ভিতরে তিনি লিখছেন, তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। ও মনে রমজানেরই রোজার শেষে ঢাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদের, তোর দাওয়াতে কবুল করবেন হযরত, হায় মনে উম্মীদ। রমজানের রোজার শেষে এলো খুশির, এলো খুশির, কোনো শক্তি না। আল্লাহ হেদায়েত করুক আপনাদেরকে। হ্যাঁ, আপনারা হুজুরদের গলা ভাঙাইতে চান, শুনুন জোরে জোরে বলেন। ও মনে রমজানের রোজার শেষে তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন। তুই পড়বি ঈদের নামাজ রে মন শেষে ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। রমজানের শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? হাত তুলে দেখা দাও মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করেন। যারা শহীদ হতে চান না এরা মুনাফিক, এরা মুনাফিক। যারা শহীদ হতে চায় না, ওয়ালাম ইউহাদ্দিস বি, বুখারীর বর্ণনা, শাহাদাতের কথাও বলে না, মা তাআলা শুবাতিন মিনান নিফাক। রাসূল বলেন এরা মুনাফিকের উপর মৃত্যুবরণ করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা ইউসুফ, বনি ইসরাইলের প্রথম নবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, বনি ইসরাইলের শেষ নবী ঈসা আলাইহিস। কোথায় যায়? ও মাশাআল্লাহ।
বনি ইসরাইলের শেষ নবী সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, কিন্তু তিনি আবার আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। যে কোনো সময় আসতে পারে, এখন তার আসার সময়। আগে ইমাম মেহেদী প্রকাশ পাবেন, তারপরে আসবেন ঈসা আলাইহিস সালাম। রাসূল বলছেন 8 বছর অথবা 10 বছর ইমাম মেহেদী শাসন করবে। আহা, কি সুন্দর কথা বলতেছে। তোমার কি সমস্যা? তো কি হয়েছে বাচ্চা বেরোলে? তুমি কথা বলছো কেন? জি, কম হয়েছে। হ্যাঁ, ঠিকই বলছে, আমার অনুপাতে কম হয়েছে। আমি কেয়ার করি না, আমি একটু কম কেয়ার করা মানুষ। কে আসলো কে গেল তার হিসাব সে দিবে, ঠিক কিনা? আপনি মানুষ দেখে যদি ওয়াজ করেন আপনার কোনো সওয়াব হবে না। বেশি মানুষ হলে আপনি বেশি ওয়াজ করলেন, কম মানুষ হলে কম করলেন, এটা আপনি বেইনসাফি করলেন। আপনি যারাই আছে তাদের সামনে কথা বলেন, আলহামদুলিল্লাহ বলেন। নূহ আলাইহিস সালামের উম্মত কয়জন ছিলেন বলেন তো? কয়জন? 80। কয়জন? 80। এখানে কয়জন? পুরুষ মহিলা মিলে কয়েক হাজার হবে তো? কথা কর না কেন? তো বহু নবী উঠবে, একজন উম্মত নাই। কিন্তু তিনি সফল। তিনি কোরআনের কথা বলেছেন, আল্লাহর ওহীর কথা বলেছেন, তাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। আমরাও যেন সেখানে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন ছোট্ট বালক একটা স্বপ্ন দেখলেন, রাসূল বলছেন তোমার স্বপ্ন কারো কাছে বলবা না, ভালো হোক খারাপ হোক আলেম ছাড়া বলবা না। যেই আলেম আমল জানে তাকে বলবা। আলেমের মধ্যেও বাংলাদেশে অনেক ভাগ আছে না নাই? আলেম নামের অপদার্থ কিচ্ছু জানে না, মাহফিলও করে বেড়ায়, কতক্ষণ নাচানাচি কুদাকুদি, মাহফিল শেষ। আছে না নাই? এই জন্য রাসূল বলেছেন খায়রুন নাসি খিয়ারুল উলামা শাররুন নাসি শিরারুল উলামা। আলেমদের মধ্যে যারা ভালো ফেরেশতার চেয়ে ভালো হয়ে যায়, আর আলেমদের মধ্যে যারা খারাপ এত খারাপ হয় শয়তানও তার সাথে পারে না। বাইতুল মুকাররম থেকে ভেগে যায় আলেম, আছে না? কেন কেন ভেগে যাস? হ্যাঁ, কি বলছেন? দালাল। কিসের দালাল? সন্ত্রাসের দালাল, খুনিদের দালাল। এই জন্য ভেগে গেছে, এখনো তার খবর নাই। কি নাম জানি হুজুরটার? রুহুল আমিন। এত ছেলে দেখি, কত বড় আলেমের ছেলে, আহা কি কলঙ্ক নিয়ে দুনিয়া থেকে গেল। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, তিনি তার আব্বাকে বলছেন ইয়া আবাতি ইন্নী আরা ফিল মানাম, ইন্নী আরা, হে আল্লাহ আমি দেখেছি, হে আব্বা আমি দেখেছি। আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হে বাবা, ইয়া আবাতে, হে আব্বা, ইন্নী রাআইতু আমি দেখেছি 11 কাওকাবান 11টা তারা, চাঁদ সূর্য আমাকে সিজদা করছে। চাঁদ সূর্য হলো বাবা এবং মা, বাবা হলো সূর্য, মা হলো চাঁদ, আর ভাইরা হলো তারা। তিনি বললেন, নবীর কথা নবী বুঝেন, তিনি বললেন লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। তুমি তোমার স্বপ্নটা ভাইদেরকে বলো না। কি হয় মেম্বার সাহেব? প্রশাসনের লোক থাকুক, আগে তো আসতে ধরতে, এখন এসে শুনতে। 17 বছর বহু জ্বালান জ্বালাইছে প্রশাসন। মাহফিলে পুলিশের গাড়ি একটা আসলে মানুষের কলিজায় পানি থাকতো। হুজুর একদিকে দৌড়ে, মুসল্লি আরেকদিকে দৌড়ে। হামজাকে দাওয়াত দিছে মাগুরায়, জেলা আমির। হামজা 17 কিলো দূরে, আমাকে বলছে সে জেলা আমির আমারে ফোন করে, আমি 40 কিলো দূরে ভাগছি, আপনিও ভাগে। এখন প্রশাসনকে বলবো মানুষের উপরে ইহসান করেন।
এহসান না করলে আমরা খেপলে আপনারা প্রশাসন থাকতে পারবেন না। এখনো বহু ঘাপটি মারা বাঁদর আছে ভিতরে। আল্লাহ যেন প্রশাসনের সবাইকে ভালো করে দেন। কিছু ভালো পুলিশ আছে এখনো, অল্প কিছু শয়তানের জন্য এদের বদনামি হয়েছে, ঠিক না ঠিক? আপনারা জানেন না এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক পুলিশের জান গেছে কিনা? এদের আলোচনা কেউ করে না। এদের পরিবারগুলো তো সাফারাত, এদের পরিবারগুলো না খেয়ে থাকছে, ওদের কাছে সাহায্য নিয়ে যান। মিস্টার ইউনূস সাহেব এগুলো করেন, রক্ত ঝরার কারণেই তো আপনি ক্ষমতায় বসেছেন। রক্ত যারা ঝরিয়েছে, পুলিশ হোক আনসার হোক, এদের ঘরে সাহায্য পৌঁছে দেন, ঠিক না ঠিক? আমরা হকের কথা বলবো, আল্লাহ বলার তৌফিক দান করুন। সেদিন ইউসুফ আলাইহিস সালামের আব্বা ওনাকে বললেন, তুমি স্বপ্নটা বলবা না, স্বপ্নের যাকে বলবেন সে যেই তাবির বলবে ওটা হয়ে যাবে।